আশা হারাইনি, আশা আমরা রাখবই, চেষ্টা চালিয়ে যাব। বিচার ব্যবস্থা কি বলবেন? বিচার ব্যবস্থা যে এরকম, আমরা তো কোনোদিন বিচার ব্যবস্থার মানে কাছে যাইনি, আজকে প্রথম গেছি। কোর্টে দাঁড়িয়ে যে এত মিথ্যা কথা এত সহজে বলা যায়, সেটাই একটা দেখে আশ্চর্য হচ্ছে। সিবিআই আমাদের সঙ্গে যোগাযোগ, বিচার তো হচ্ছে না, সুপ্রিম কোর্টে যে মনিটরিং হচ্ছে, সেটাও যে মিথ্যার উপরে দাঁড়িয়ে মনিটরিং হচ্ছে, সেটা তো আমরা আশ্চর্য হয়েছি। সিবিআই যেমন বলছে যে আমরা সবসময় বাড়ির লোকে মা বাবার সঙ্গে যোগাযোগ রাখছি, আমরা তো কোনো কিছুই জানি না, আমরা তো কিছুই জানতে কি পারি না। পরিস্থিতি কি ব্যাপার। এবং ওরা বলেছিল, সিবিআই বলেছিল আগে থেকে যে চার্জশিট যখন আমরা দেবো তখন আপনাদের সঙ্গে কথা বলেই চার্জশিট দেবো, কিন্তু আমাদের তাও জানেনি শিয়ালদা করে চার্জশিট জমা দিয়েছি। কয়েকদিন ধরে মেসেজ করে যাচ্ছি সাপ্লিমেন্টারি চার্জশিট কবে দেবেন কবে দেবেন, কিছুই জানছে সিবিআইকে, কিন্তু কোনো রকম উত্তর দিচ্ছে না। হঠাৎ করে কখন তাদের ইচ্ছে হবে সাপ্লিমেন্টারি চার্জশিট দেবে, সবকিছু নিয়েই ধোঁয়াশা এখন। বিচার ব্যবস্থার উপরেই ধোঁয়াশার মধ্যে আছে। লোয়ার কোর্টে ডে বাই ডে ট্রায়াল হচ্ছে। এবার তো আমি যে দেখছি 4 মাস যদি টাইম সুপ্রিম কোর্ট নেয়, এখন যা সিবিআই তদন্তের পরিস্থিতি, 4 মাসের মধ্যে তো লোয়ার কোর্টের সমস্ত তদন্ত মানে বিচার ব্যবস্থা শেষ হয়ে যাবে। তাহলে 4 মাস সময় দেওয়ার কি দরকার ছিল? সুপ্রিম কোর্টের মনিটর কি করবে তাহলে? এখনই আমাদের এখন 51 জন সাক্ষীর মধ্যে 39 জন সাক্ষী অটোমেটিক হয়েই গেছে একটা প্রথম চার্জশিটে। সাক্ষী কমছে। হ্যাঁ, আর 12টা সাক্ষী আছে বাকি আছে। সে আর কদিন লাগবে? 4 দিন 5 দিন 6 দিন 7 দিন 10 দিন? চাপ বাড়ানোর জন্য কোনো এবার আইনগত ব্যবস্থা নিতেই হবে। যেরকম আইন আমাদের বুড়ো আঙ্গুল দেখালে আমরা আইনকে, এক আঙ্গুল দেখালে আমরা 4 আঙ্গুল আইনকে দেখাবো, এটাই হচ্ছে আমাদের। কিভাবে দেখাবেন আইনের সাথে? আইনের সঙ্গে কথা বলছি, আমরা আজকেই কথা বলবো। কিছুটা তো এখন হতাশই মনে হচ্ছে যে আজকে যেমন কোর্টে দাঁড়িয়ে যে কথা সিবিআই উকিল বললো যে আমরা মা বাবার সঙ্গে সবসময় যোগাযোগ রাখছি, আজ পর্যন্ত আমরা কোনো কিছুই জানি না। আস্থা হারাচ্ছেন সিবিআই? না, আস্থা হারালে তো হবে না, এটাই তো শেষ আমাদের মানে অবলম্বনের উপরে, লাঠির উপরে কেউ অন্ধ কোনো লাঠির উপরে যদি মানে আস্থা হারায়, তাহলে সে হাঁটবে কি করে? আমাদের সেই অবস্থা আর কি। না না, আইনগতভাবে আমরা সব ব্যবস্থা নেবো, আমরা কাউকে জানিয়ে কোনো লাভ হবে না, আমরা এটা বুঝে গেছি। কেউ আমাদের সহযোগিতা করবে না। এই ব্যাপারটা, আমার মেয়ে যে মারা গেছে তা নিয়ে কারোর, সবাই মুখেই যত সব কথা বলছে, আসলে কারোর মনে চিন্তা ভাবনা নেই। কারো কিছুই যায়নি, শুধু আমাদের আমাদেরই গেছে, যা গেছে আমাদেরই গেছে, আমাদেরই সব ব্যবস্থা করতে হবে।